এখন একটা জিনিস কি আমার এই 1K উপলক্ষে আমি একটা গিভওয়ে দিতে চাই। হাই ফ্রেন্ড, তোমরা সবাই ভালো আছো? মিমি ভাই প্রত্যেক দিন ৩৫ থেকে ৪০ লাখ টাকার বাংলার আপনার গিভওয়ে করতেছে। এই অপরচুনিটিটা কেউ মিস করেন না। আর এখানে সবথেকে মজার যে বিষয়টা সেটা হলো এখানে বেশিরভাগই মনে করেন বাংলাদেশি মানুষ এইটা পাইতেছে, ঠিক আছে? কারণ কি বাংলাদেশের মানুষ বেশি অডিয়েন্স এই গিভওয়েতে পার্টিসিপেট করতেছে, সেজন্য পাইতেছে। আপনি এই ভিডিওটা দেখেন, এখানে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করবো। যদি আপনি এটাতে পার্টিসিপেট করেও থাকেন, আমি আপনাদের কাছে কিছু টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করবো, যেটাতে আপনারা খুব তাড়াতাড়ি এই কার্ডটা বাইর করতে পারেন। আর কীভাবে করলে তাড়াতাড়ি করতে পারবেন। আরেকটা জিনিস কি, আপনার যদি মাল্টিপল আইডি থাকে তাহলে আপনি মাল্টিপল আইডি দিয়ে আপনি পার্টিসিপেট করবেন। তাহলে মনে করেন আপনার যে পাওয়া যে গিভওয়ে যে আপনি যে ফার্স্ট প্রাইজ বা যেটাই পান সেটার একটা চান্স বেশি থাকবো, ঠিক আছে? এখন আমি আপনাকে কোনো গ্যারান্টি দিতে পারি না এটা আপনি পাইবেনই, এটা হলো লটারি। তো এখানে আপনারা একটু ওয়েট করবেন, আমি আপনাদের সাথে টিপস অ্যান্ড ট্রিকগুলো শেয়ার করবো, ঠিক আছে? এখন প্রথমত আমি আপনাদের দেখাই এই যে নীল যে আইডিটা, এটা একটা বাংলাদেশি আইডি। এই ভাই দেখে পার্টিসিপেট করছে গিভওয়েতে, সে মনে করেন বাংলার 6 থেকে 7 লাখ টাকা পাইছে। এটা মনে করেন পুরোটাই আপনার কপালের উপর নির্ভর করে, ঠিক আছে? এখানে দেখেন আসিফ ভাই পাইছে মনে করেন আপনার এখানে $160। তারপরে এই যে সাদিয়া আপু পাইছে $300 মতন, ঠিক আছে? এই যে ইমরান নামের একটা আইডি আছে, এই আইডিতে পাইছে $160, ঠিক আছে? টোটাল আপনার হইল প্রত্যেক দিন 200 মানুষের মনে করেন গিভওয়ে থেকে আপনার এই তাদের যে প্রাইসটা সেটা ডিস্ট্রিবিউটেড করা হইব। তো এটা খুবই ভালো একটা অপরচুনিটি, আপনারা যদি চান করতে পারেন। আমি আমার সবগুলো আইডিতেই করি, আর আমি আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করবো। এখানে আমি ভালোভাবে চেক করে দেখছি বাংলাদেশি মানে যারা গিভওয়েতে মনে করেন আপনার বেশিরভাগ পাইছে, এখানে মনে করেন 45% মানুষ হলো বাংলাদেশি। আপনারা ডাটাগুলো একটু চেক করে দেখেন। আমি এখানে প্রচুর মনে করেন 3-4টা মানুষের পরে একটা বাংলাদেশি মানুষ পাইছি। তো সেই ক্ষেত্রে আমি এটা আনুমানিকভাবে বলে দিচ্ছি 45-এর মতন। এখন এই গিভওয়েটা কেন করতেছে দেখেন, আমি আপনাদের বলি। তাদের কাছে হলো আপনার 2টা আইডি আছে ইউটিউবের মিমিফাই। একটা হইল আপনার এই যে মিমিফাই ক্লাব নামে, আরেকটা হইল মিমিফাই গার্ল, ঠিক আছে? এখান থেকে মনে করেন আপনারা জানি প্রতি পার কেতে আপনার হইল $1 করে, কিন্তু তাদের প্রত্যেকটা ভিডিওতে মনে করেন ডেইলি মনে করেন 3-4টা ভিডিও আনে। প্রত্যেকটা ভিডিওর থেকে মনে করেন না হইলেও মনে করেন 4-5 বা $3,000 মতন ইনকাম করে, ঠিক আছে? এখন তারা এই জায়গায় একটা ট্রিক খাটাইছে, কারণ মিমিফাই মনে করেন কোনো এক্সচেঞ্জে প্রি মার্কেট লিস্টিং নাই, অডিয়েন্স সবাই সইরা দিতেছে, ঠিক আছে? তারা কি ট্রিক খাটাইছে, তারা এখানে একটা গিভওয়ে সিস্টেম আছে যে অডিয়েন্সরে তাদের এই যে মিমিফাই যে ইটা আছে সেটাতে আনার জন্য, ঠিক আছে? এটা মনে করেন এখন টেলিগ্রাম এয়ারড্রপে যেগুলো আছে সবাই মনে করেন একটু ধোঁকাবাজি করতেছে, সেই জন্য মনে করেন অডিয়েন্স ধরে রাখার জন্য তারা এই ট্রিকটা খাটাইছে। যে পেমেন্টটা পাইবো এটা মনে করেন অডিয়েন্সে ডিস্ট্রিবিউটেড করে দিব, এটা হলো মূল কাহিনী। তারপরে একটা কথা কি, তারা যদি মনে করেন এই যে মিমিফাই প্রজেক্টটা অন্য প্রজেক্টের কাছে যদি স্পন্সর করতে যায়, তাদের মনে করেন এখানে অডিয়েন্সগুলো আপনার ওই কাজগুলো কমপ্লিট করলে কি হবো, কিন্তু কাজ করবো না। কিন্তু এখন যে তারা যে ট্রিকটা খাটাইছে এটার ক্ষেত্রে কি হইব, অন্য প্রজেক্টের কাছে সেটা তারা ইনভেস্টমেন্ট করলো হইলে যে তাদের এইটা মিমিফাই প্রজেক্টটারে প্রমোট করার জন্য, সেটা মনে করেন এখন অডিয়েন্স দিয়েই প্রমোট করতেছে। প্রত্যেকটা আইডির পিছিয়ে আপনার 5 থেকে 6 মিনিট বা 10 মিনিটও লাগতে পারে। আমি আপনাদের ট্রিক দেখাই দেবো, ওই ট্রিক অনুযায়ী করবেন তাহলে খুব ভালোভাবে করতে পারবেন। মিমিফাই প্রথম টেস্টনেট এয়ারড্রপ আসছিল, তারপরে হয়েছে তারা টেলিগ্রাম এয়ারড্রপে শিফট হয়েছে। এখন টেলিগ্রাম এয়ারড্রপে মনে করেন অডিয়েন্স বেশি বা এখানে এটা ট্রেন্ড চলতেছে, সেজন্য তারা মনে করেন টেলিগ্রাম এয়ারড্রপে শিফট হয়েছে। টেস্টনেট এয়ারড্রপ হইল আমি আপনাদের সোজা হিসাবে বলি, ধরেন একটা প্রজেক্ট লিস্টিং হইব বা যে কোনো একটা জিনিস আপনার কাজ করবো, মানে এটা টেস্ট করার জন্য যে এটা সার্ভারগুলো ঠিকঠাক মতন চলতেছে কি না চলতেছে, আমাদের এই সার্ভারে তোমরা ট্রানজেকশন করে দেখবা। মানে এখানে মনে করেন আপনার ফেক এথিরিয়াম বা আপনার ফেক গ্যাস ফি দিব, ওইগুলাতে আপনারা ট্রানজেকশন করবেন। ট্রানজেকশন করলে হবে কি, তাদের যে সার্ভারে কোনো প্রবলেম আছে কি না বা সব কিছু ঠিক আছে কিনা এইগুলা চেক করবো। যখন এগুলো চেক করবো, যখন তারা লঞ্চ করবো, যারা মনে করেন এখানে কাজ করছে তাদেরকে হেল্প করছে, তখন তারা মনে করেন কিছু টোকেন আপনাদের অডিয়েন্সদের যারা এয়ারড্রপে ছিল তাদেরকে ডিস্ট্রিবিউটেড করবো। এটা হলো টেস্টনেটের বিষয়টা, ঠিক আছে? এখানে কলম আপনার লাভের না, তাদের প্রয়োজনে আপনাদের এয়ারড্রপ দিতে আছে, তারা কলম ফ্রিতে দিতেছে না, ঠিক আছে? এটা একটা জিনিস। আর তারা হলো কমিউনিটি মেক করার জন্য এগুলো হলো টেস্টনেট এয়ারড্রপ, ঠিক আছে? আগে কলম টেস্টনেট এয়ারড্রপে ছিল, এখন মনে করেন আপনার টেলিগ্রাম এয়ারড্রপ আসছে। এখন একটা প্রজেক্টের কাছে মনে করেন বিলিয়ন বা এত টাকা থাকে না যে এত মানুষের টাকা দিতে পারবো। এখন যত মানুষ আসবো একটা প্রজেক্টে, ওই টাকাটা মনে করেন কমে যাবো না, ঠিক আছে? টেস্টনেট এয়ারড্রপটা হইল আপনার মনে করেন আপনারা কিছু ফেক ইথিরিয়াম বা ফেক অপটিমিজম এরকম তাদের ব্লকচেন অনুযায়ী আপনারা কয়েন দিব, ওইগুলা দিয়ে আপনারা টেস্টনেটে তাদের যে প্রজেক্টটা আছে সেটার হেল্প করবেন। তখন তারা যদি কোনো প্রবলেম বা কোনো গ্লিচ মিস থাকে ওগুলো ফিক্স করবো। যখন তারা প্রজেক্টটা লিস্টিং করবো তখন আপনারা এয়ারড্রপ কিছু দিয়ে দেবো, মানে ওই অনুযায়ী আপনার কিছু অ্যামাউন্ট দিয়ে দেবো। এটা হলো আপনার টেস্টনেট এয়ারড্রপের বিষয়টা, ঠিক আছে?
আচ্ছা, মিমিফাইয়ের যে ইয়ার ড্রপটা, এটাতে পার্টিসিপেট করতে হইলে আপনারে এই যে কার্ডটা আছে এটা লাগবে, ঠিক আছে? ইথেরিয়াম ওই ডায়মন্ড কালার যেটা আছে এটা লাগবে। এখন এটা মনে করেন প্রথম ছিল হইলো আপনার আপনার এই 6টা, এখন বানাইলেছে 16টা। এখন 16টা করতে হইলে আপনার মিনিমাম আপনার এই যে এটা আছে এটা মনে করেন আপনার 1 থেকে 150 লাগবে। তো এটা কিভাবে নিবেন ফ্রিতে, মানে ফ্রিতে তো নিবেন, এখানে একটা ট্রিক আছে আপনার যেন টাইম লস না হয়, কিভাবে তাড়াতাড়ি নিবেন সেটা বলবো, ঠিক আছে? এখন আপনারা অনেক জানেন, জানলেও মনে করেন আমারটা স্ট্র্যাটেজি আলাদা, আমি আলাদাভাবে বলবো কীভাবে করলে কী হইব, ঠিক আছে? এখন আপনারা কত করে স্পিন করলে আপনাদের জন্য ভালো হইব আমি সেটাও বলবো। অনেকে আছে 10টা 15টা একসাথে স্পিন করে দেয়, পুরো কার্ড খালি হয়ে যায়, পরে মনে করেন তাদের যে ইথেরিয়াম যেটা আছে সেটা আর পায় না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের ট্রিক দেখাই দেবো, ওই ট্রিক অনুযায়ী করবেন, ঠিক আছে? 90% মানুষ একটা ভুল করতেছে, যারা নতুন আছে তারা করতেছে কি, আপনারা অতি প্রথম লিনিয়ার নেটওয়ার্কে একটা ওয়ালেট খুলতে হইবে। আপনার এই ওয়ালেটটা না খুললে যদি স্পিনগুলো করতে থাকেন, আপনার এরকম এই কয়েন পাইবেন না, আপনার সব ইগুলা খরচ হয়ে যাবে। আপনি অতি প্রথম আপনার ওয়ালেট খুলতে হইব, তারপরে হইল আপনি স্পিন করবেন। যদি আগে স্পিন করেন তাহলে আপনি এগুলো পাইবেন না, আপনার টোকেন খালি হয়ে যাবে, ঠিক আছে? এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর যারা আমার টেলিগ্রামে জয়েন হন নাই, অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যান। আমি কুইক কিছু আপডেট করে দেবো, ঠিক আছে? খুবই ভালো কিছু আপডেট করে দেবো, যদি আপনার ভালো লাগে থাকবেন, না থাকলে আপনি বাইরে যান, ঠিক আছে? আর যারা আমার এই চ্যানেলে আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল নোটিফিকেশনটা অন করে দিবেন, কারণ আমি খুব কম ভিডিও বানাই। তো সেই ক্ষেত্রে আপনারা যাতে ভিডিওগুলো মিস না করেন, ঠিক আছে? এখন একটা জিনিস কি, আমার এই 1K উপলক্ষে আমি একটা গিভওয়ে দিতে চাই। এখন যদি আমি মনে করেন সবারই টাকাটা দেওয়া আমার পক্ষে পসিবল না, হয়তো বা আমি কিছু মানুষের দিব, কিছু মানুষের দিব না, বা কেউ পাইবো কেউ পাইবো না। এখন আমি বলতে চাইতেছি, যদি আপনারা কোনো পেড কোচ বা কোনো গ্রুপের বা কোনো ভিআইপি গ্রুপ বা কিছু যদি চান, আপনারা আমাকে জানান, আমি ওই অনুযায়ী আমার টাকাটা আমি আপনাদের কিনে দেবো, যাতে এই সুবিধাটা সবাই বুক করতে পারে, যে সবাই যেন আপনারা এটা পান। এখন যদি আমি গিভওয়ে দিই, এখানে মনে করেন কেউ পাইবো কেউ পাইবো না, এখন আপনারা কী চান আমার এই কমেন্টে জানান, অবশ্যই আমি এটা আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব। আমার কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এয়ার ড্রপে পার্টিসিপেট করার জন্য আপনারা আগে এগুলো স্পেন্ড করবেন না, সবার আগে আপনি চেক করবেন আপনার ওয়ালেটটা ক্রিয়েট করা আছে কিনা। ওয়ালেটে ক্রিয়েট করবেন, ওয়ালেটে ক্রিয়েট করার পর যদি আপনার এরকম থাকে, তার মানে আপনার এটা ওয়ালেট ক্রিয়েট করা আছে। আর যদি এরকম না থাকে, এখানে দুইটা অপশন আসবে, একটা হলো ক্রিয়েট ওয়ালেট আর একটা হলো লগ ইন ওয়ালেট, ঠিক আছে? যদি লগ ইন ওয়ালেট আসে, তাহলে যদি আপনার আগের থেকে সিট প্রেস যদি লিনিয়ার নেটওয়ার্কে থাকে, তাহলে সেটাতে লগ ইন করে নেবেন, আর না থাকলে নতুন করে ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? ক্রিয়েট করে নেওয়ার পর আপনাকে একটা সিট প্রেস দিব, আর এই যে সিটিং আছে, সিটিং থেকে আপনারা সিট প্রেসটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, বা এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে? কপি করে আপনার যে আইডিটা, এই আইডির নাম লিখে দিবেন, এটা হলো এই আইডির সিট প্রেস, ঠিক আছে? তাহলে মনে করেন আপনার হারাইবো না বা মিস্টেক হইব না যে কোনটা কোন আইডি, ঠিক আছে? তারপর এখানে দিলে আপনার যে সিট প্রেসের যে লেখাগুলো এগুলো শো করবে, ঠিক আছে? আমি এখন আপনাদের শো করতে পারতেছি না, যদি আমি এটা লগ আউট করতে পারতাম তাহলে নতুন করে খুললে আমি আপনাদের দেখাইতে পারতাম। একদম সিম্পল বিষয়, কোনো কনফিউজ হবেন না, পারবেন, ঠিক আছে? তারপরে যে ট্রিকটা সেটা হলো আপনার এটা কিভাবে কালেক্ট করবেন, এটার আমি আপনার বলে দিই যেভাবে আমি করি। আপনারা কি করবেন কি, একদম নিচে চলে যাবেন। তারপর এখানে একটা এই সমস্যা কি, আপনারা এই ভিডিওগুলো টাস্ক সাথে সাথে কমপ্লিট করতে পারবেন না। এই ভিডিওগুলো একটা টাইমিং থাকে, একসময় ঢুকবেন, ঢুকে মনে করেন 10টা কি 20টা ভিডিও এরকমভাবে চেকিং করে রাখবেন, ঠিক আছে? দেখেন আমি এগুলো চেক ইন করে রাখছি, চেক ইন করে রাখা দিয়ে আমার এটা মনে করেন এখন অটোমেটিক কমপ্লিট হয়ে যেতেছে, ঠিক আছে? আপনি যদি 10টা করে রাখেন, তাহলে মনে করেন 10টা আপনি 100টা কয়েন পাবেন। 100টা কয়েনে আশা করি আপনি 100টা লাগবেও না, হয়ে যাবে, ঠিক আছে? আপনারা আগের থেকে 100টা নিয়ে যাবেন, 20টা 10টা 5টা করে নেবেন না, একসাথে আপনার 100টা কইরা তারপরে যাবেন, ঠিক আছে? আপনারা করবেন কি, এভাবে ঢুকবেন, ঠিক আছে? আমি তো দেখে আপনাদের চেক ইন দিবেন, বেরিয়ে যাবেন, ঠিক আছে? এখানে দেখেন টাইম উঠতেছে 5 মিনিট। এইভাবে মনে করেন আপনারা প্রথমবার 10-12টা ভিডিও এরকমভাবে চেক ইন দিয়ে রাখবেন নিচের থেকে, ঠিক আছে? চেক ইন দিয়া পরে যখন আপনারা করবেন, সবগুলা কালেক্ট করবেন একসাথে। 100টা টোকন যখন হইব, তখন আপনি স্পিনে যাবেন, ঠিক আছে? 100টা টোকন হলে স্পিনে যাবেন, তাহলে মনে করেন আপনি পাই যাবেন। যদি আপনি 10টা 5টা করে যান, এভাবে গেলে আপনার অনেকবার যাইতে হইব, আপনার টোকেন অনেক খরচ হয়ে যাবে, কিন্তু আপনি পাইবেন না, ঠিক আছে? এখন আমি আপনাদের দেখায় পার্টিসিপেটটা দেখেন, আমার এখানে কোনো এখন পর্যন্ত কোনো সিরিয়াল নাম্বার নাই। আমি যদি মনে করেন এখানে পার্টিসিপেট করতে হয়, তাহলে এই যে এটা লাগবো 16টা, ঠিক আছে? এটা হইলে এখানে আমার একটা নাম্বার আসবো, ওই নাম্বারে যদি আমি মনে করি আমার গিভওয়েতে যখন দিব, তখন যদি আমি ওই নাম্বারে উঠে, তাহলে মনে করেন আমি প্রাইসটা পাবো, ঠিক আছে? এখানে দেখেন আপনার এই যে দেখেন বাংলাদেশে আইডি নীল, এই যে তার লোকের টিকিট নাম্বার দেখেন, এটা হলো তার টিকিট নাম্বার। তারপরে সাদিয়া দ্বিতীয় নাম্বার হয়েছে, এটা তার টিকিট নাম্বার। আমি এখানে বেশিরভাগই বাংলাদেশি মানুষ দেখতেছি। তারপরে এখান থেকে ব্যাক করবেন, এখান থেকে ব্যাক করার পরে আরেকটা ট্রিক আছে, ট্রিকটা হলো কি, আপনারা স্পিনে যাবেন। স্পিনে আপনারা মিনিমাম 100টা কয়েন নিয়ে আসবেন, 100টা কম নিয়ে আসবেন না, ঠিক আছে?
আর সার্ভারও অনেক ডাউন হইতেছে, ঠিক আছে। তো আমি স্পেনটা আপনারা করবেন কি এখান থেকে বাড়াইবেন না, এখানে দিলে আপনারা 2টা 3টা 4টা 5টা 10টা করে করতে পারবেন, কিন্তু এইভাবে করলে মনে করেন আপনার একবারে সব চলে যাবো গা, আপনি এখানে পাইবেন না। আপনারা সিঙ্গেল করবেন, সিঙ্গেল করে ট্যাপ দিয়ে হোল্ড দিয়ে ছেড়ে দিবেন, ঠিক আছে। দেখেন প্রথমবারই পাইছি, ঠিক আছে। সিঙ্গেল করবেন, কিউ মাল্টিপল করবেন না। I came from the mud. There's dirt on my hands. Strong like a tree. There's roots where I stand. Oh, I've been running from the law. Hope they won't shoot me down soon. They sing gonna sleepless night. আচ্ছা, আর একটা লাগে, 16টা হয়ে গেলে অফ করে দিবেন, ঠিক আছে। আর করবেন না, কালকের জন্য রেখে দিবেন। Calling out to move. আচ্ছা, যে 16টা হয়ে গেছে, ঠিক আছে। আমার এটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি অফ করে দিছি, একটা এক্সট্রা ছিল, ঠিক আছে। এখন আমি আপনাদের একটা জিনিস দেখাই, ঠিক আছে। এক্সট্রাটাও মনে হয় এখানে অ্যাড হয়ে থাকে। এই যে দেখেন আমি এখানে আমার এখনো টিকিট নাম্বার আসা পড়ছে, এই নাম্বারে যদি আমারটা আসে তাহলে মনে করেন আমি প্রাইসটা পাবো, যদি না আসে তাহলে হইব না। এখানে টাইম আছে আর 9 ঘন্টা, 9 ঘন্টার মধ্যে করতে হইব, ঠিক আছে। 9 ঘন্টার মধ্যে আপনি এই এয়ারড্রপে পার্টিসিপেট করতে হইব। তারপরে এখানে দেখেন আগের যারা ছিল এইগুলো তারা পাইছে, এই লোকগুলো তারা পাইছে, ঠিক আছে। এখানে বাংলাদেশের মানুষ টোটাল হলে দিব হলো 200 মানুষ, মানে এই জায়গায় অনেক মানুষ দিতেছে, মানে টোটাল 200 মানুষ, তো সেই জন্য মনে করেন আপনার অপরচুনিটিটা বেশি থাকে, ঠিক আছে। এখন আরেকটা ট্রিক আছে, আমার ভিডিও আছে, ভিডিওতে দেখে নেবেন। আপনারা যে ডেলি কম্বোটা সেটা এইভাবে কমপ্লিট করতে পারবেন। 5 আঙ্গুলটা যদি মাঝামাঝিভাবে দেন তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এটা সবচেয়ে বড় সুবিধা হলো কি আপনার রেফার লাগে না, ঠিক আছে। আপনার ছোট আইডি হলেও পাইবেন, বড় আইডি হলেও পাইবেন, তো এটা আপনারা নিতে পারেন। আপনারা আমার মতে এটা নিলে ভালো হইব, ঠিক আছে। এখানে আনে যাওয়ার পর যদি তারপর যদি আপনার যদি ভিডিও বেশি না থাকে, ঠিক আছে, ভিডিও বেশি না থাকলে আপনারা এইখান থেকে দেখবেন এই যে ওয়াচ ভিডিও, এখান থেকে আপনারা 5টা করে নিতে পারবেন। 15 সেকেন্ডের একটা ভিডিও, তো 5টা করে নিতে পারবেন, ঠিক আছে। তো আপনারা এটা করে নেবেন। আর একটা জিনিস কি, আপনারা যদি কোনো ফ্রি সিগন্যাল লাগে এই গ্রুপটাতে জয়েন হয়ে যান, আমি আপনাদের বলে দেবো, ঠিক আছে। আমার পরিচিত, তো মোটামুটি ভালো সিগন্যাল দেয়, আপনার মন চাইলে এই গ্রুপটাতে জয়েন হতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না। এই ভিডিওটা 3-4 ঘন্টা পরে রেকর্ড করা, একটা টিপস শেয়ার করা দরকার ছিল। যদি আপনার কাছে এই যে অপশনটা দেখেন 76টা অ্যাপস স্পিন করলে, মানে এইটা আসলে, এই যে মাথাটা এটা আসলে মনে করেন আরও 200 স্পিন পাইবেন। যদি আপনার কাছে 150 কয়েন থাকে তাও আপনি কইরা নিয়ে নেবেন, তাও মনে করেন আপনি 50টা এক্সট্রা পাইবেন, মানে লাভই হইব, লস হইব না, ঠিক আছে। এটা করলাম প্রতিদিনেরটা, প্রতিদিন রিফ্রেশ হয়। কারণ কি, কালকে আমার এখানে ছিল 600, ঠিক আছে, আজকে এটা আসছিল 200। আমার যতগুলো আইডিয়া আছে সবগুলোতে আমি পরের পর্যন্ত মনে করেন কিছু ভিডিও দেখা পরে মনে করেন সবগুলো কমপ্লিট করে এখান থেকে 200 স্পিন নিয়ে নিয়েছি। তো কালকার জন্য আমার প্ল্যান নিতে হইব না, তো আমি 200 স্পিন করলে আবার যদি মনে করেন কালকে 200 স্পিন দিয়ে আবার যদি 200টা খুলে নাই তাহলে মনে করেন পরশু দিনেরটা হয়ে যাবে, মানে এরকম একটা সিস্টেমে আমি করে দিছি। আপনার মিমিফাই হলো আপনার বিটগেটে আপনার প্রি মার্কেট লঞ্চ হয়েছে, যেহেতু প্রি মার্কেট লঞ্চ হয়ে গেছে মানে উইথড্র পাইবেনি। তো আমি ওয়ান চেন টাচটা করে নিব, কারণ করে নিলে হবে কি দেখা যায় এয়ারড্রপ দিলে এটা থেকে এক্সট্রা কোনো বেনিফিট পাইতে পারি, আবার নাও পাইতে পারি, ঠিক আছে। আপনারা করেন না, এটা আমি করে নিব। আমার কাছে যেহেতু মনে হইতেছে আমি করে নিই, তো আমি করে নিই, ঠিক আছে। এ জায়গায় মনে আমার $2 মতন খরচ হইব, তো খরচ হইলো আমি ওয়ান চেন টাচটা করে নিতেছি। টোটাল কই টোটাল আমার $3 মতন খরচ হইতেছে, তো আমি এটা করে নিতেছি প্রসেসিং করে। যে দেখেন আমার এখানে ওয়ান চেন টাচটা কমপ্লিট হয়ে গেছে গা, ঠিক আছে। আমি $2 মতন খরচ হয়েছে, এটা আমার পুরোটাই রিস্ক, কারণ এটা মিম প্রজেক্ট, এগুলো নিয়ে কোনো ভরসা নাই। এমন আছে আমার টাকা ব্যাক না হইতে পারে, আবার $10 হইতে পারে, $20 হইতে পারে, ঠিক আছে। আর